গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে প্রতিটি নাগরিক। রাজনীতিতে সুবাতাস আসবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ বাড়বে এবং প্রতিহিংসা দূর হবে এমন প্রত্যাশাই ছিল সবার। কিন্তু ক্ষমতার লোভে আবার রাজনীতি কলুষিত হচ্ছে। রাজনৈতিক নেতাদের নামে ছড়ানো হচ্ছে নানা রকম কুৎসা, রটানো হচ্ছে নোংরা অপপ্রচার, এমনকি অকথ্য ভাষায় রাজনৈতিক নেতাদের গালাগালিও করা হচ্ছে। অফলাইনের চেয়ে অনলাইনে বা ডিজিটাল মিডিয়ায় এসব নোংরামি ও প্রতিহিংসা বেশি ছড়িয়ে পড়ছে। সুস্থ রাজনীতির প্রত্যাশা দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। গত কয়েকদিনে বিশেষ করে বর্বরোচিত সোহাগ হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে চরম নোংরামি শুরু হয়েছে। বিশেষ করে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যে গণতন্ত্র উত্তরণের পথে বাধাপ্রাপ্ত হতে পারে। তাদের উচিত মতপার্থক্য দ্রুত কমিয়ে আনা। এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ গণমাধ্যমকে জানান, রাজনীতি বিরোধমুক্ত নয়। গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল থাকে। বহু দল থাকার অর্থই বহু মত পথ থাকবে, মতের সঙ্গে পার্থক্যও থাকবে। তিনি বলেন, মতপার্থক্যকে বড় করে দেখার কিছু নেই। এ মুহূর্তে যা দেখা দিয়েছে সেটা না দেখা দিলেই ভালো হতো। মতপার্থক্যের ফলে গণতন্ত্রের পথে উত্তরণ বাধাপ্রাপ্ত হতে পারে, এর আশঙ্কা রয়েছে। রাজনৈতিক দলগুলোর উচিত মতপার্থক্য যত দ্রুত সম্ভব কমিয়ে আনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে অনৈক্যের সুর ক্রমেই তীব্র হচ্ছে। ভোটের হিসাব নিকাশ যত এগিয়ে আসছে, বিরোধ ততই প্রকাশ্যে রূপ নিচ্ছে। দীর্ঘদিন কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের অধিকার সহ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যারা রাজপথে সামিল ছিলেন, মাত্র 11 মাসের মাথায় এসে তারা এখন একে অপরকে নিশানা বানাচ্ছে। এমনকি জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তস্নাত সফল গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কদের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য সহ এক ধরনের বিরোধ স্পষ্ট হচ্ছে। এমনকি বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী একে অপরকে কটাক্ষ করে বক্তব্য রাখছে। প্রয়োজনীয় সংস্কার ইস্যুর সমাধান না হতেই আবার নতুন করে যুক্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্ন। বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর পায়তারা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বর্তমান অনৈক্যের সুর দেশের ভবিষ্যতের জন্য মোটেই কল্যাণকর নয়। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে তাই কোনো দূরত্ব বা ভুল বুঝাবুঝি কাম্য নয়। বিরোধকে উস্কে দেওয়ার মতো পরস্পরের মধ্যকার পাল্টাপাল্টি বক্তব্য সেটি হলে দেশের চলমান সংস্কার প্রক্রিয়ার যারা বিরোধী, তারা উৎসাহিত ও বেপরোয়া হয়ে উঠতে পারে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।